হাই এভরিওয়ান। সো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 4। তো যেমনটা আমরা জানি যে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন, এটা পড়ার পর গ্র্যাভিটেশন ল বা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বা নিউটনের মহাকর্ষ সূত্রটা জানার আগে এবং প্ল্যানেটারি মোশনের যে 3টে ল আমরা পড়েছিলাম, সেখানে সেই লগুলো খুব ভালোভাবে বুঝতে হলে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি প্রথমে যে ল 3টে পড়েছিলাম, যেখানে প্রথম লটা বলেছিল যে যে সূর্যকে কেন্দ্র করে প্রতিটি গ্রহ একটা ইলিপ্টিক্যাল পথে, মানে সূর্যকে ফোকাসে রেখে একটা ইলিপ্টিক্যাল পথে প্রতিটি গ্রহ পরিক্রমণ করে সূর্যকে। তো সেই ইলিপ্টিক্যাল পাথটা পড়তে হলে তোমাকে ইলিপসের নলেজ থাকতে হবে, এবং ইলিপসের যে ডিপ নলেজ থাকতে হবে, এবং সেই ইলিপস রিলেটেড বিভিন্ন ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, যেমন হচ্ছে ইসেন্ট্রিসিটি অফ ইলিপস, এই যে গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা তোমাদেরকে জানতে হবে। এবং এবং ইলিপ্টিক্যাল প্যাথ বা গ্রহ উপগ্রহের যে গতিপথ, এগুলো জানতে হলে তোমাদেরকে আর একটা সবথেকে ম্যাথমেটিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কনিক সেকশন কার্ভ। এটা প্রথমে জানতে হয়, তারপর প্ল্যানেটারি মোশন মানে কেপলারস লগুলো জানতে হবে, তারপর তুমি লগুলো ভালো করে বুঝতে পারবে, মানে কনিক সেকশন কার্ভগুলো ভালো করে বুঝতে হবে। সেখান থেকে এখন তোমরা 11-এ পড়ছো, অতটা ডিপলি তোমাদের লাগবে না, বাট যতটুকু লাগবে ততটুকু আজকে আমি তোমাদেরকে পড়াবো। এখানে তোমাদের কেপলারস যে 3টে ল যদি তোমরা ওখানে পড়ো, তো সেখানে কিছু ডিসকাশন করা আছে, ওখানে একটা ওয়ার্ড লেখা আছে উপকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি অফ ইলিপস। এই বিষয়টা ওখানে দেওয়া আছে, বাট ডিটেলস ইনফরমেশন সেখানে দেওয়া নেই। বাট সেই ইনফরমেশনগুলো দেওয়া নেই তার মানে এটা নয় যে তোমাদেরকে জানার প্রয়োজন নয়, এটা কিন্তু জানা প্রয়োজন, এটা খুবই প্রয়োজন। এটা ছাড়া তোমরা নিউটনের যে লগুলো, নিউটনের যে ডেভেলপমেন্ট হয়েছিল, মানে গ্র্যাভিটেশনের যে ডেভেলপমেন্ট, যে থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট, সেটা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আসলো কোত্থেকে। তোমরা যদি মুখস্থ করতে চাও তো মুখস্থ হয়ে যাবে, বাট এর এর ভিতরে যে থিওরিটিক্যাল নলেজ, যে কী কী কনসেপ্ট কাজে লাগিয়ে থিওরিটা এত পরিমাণ মানে এতটা ডেভেলপড হলো, কীভাবে হলো, সেগুলো জানতে হলে তোমাকে কনিক সেকশন কার্ভ জানতে হবে, এবং ডিফারেন্ট কনিক সেকশন কার্ভ রিলেটেড বিভিন্ন যে কনিক সেকশন কার্ভের যে কার্ভগুলো ফর্মেশন হয় ডিউ টু ইসেন্ট্রিসিটি, সেই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। তো সেই বিষয়টা একটা ছোট্ট একটা ব্রিফটা খুব ডিপলি আমি এখানে করাবো। এটা যদি খুব ভালো করে পড়তে পারো, তো এটা তোমাদেরকে পুরো ফিজিক্সের যে গ্র্যাজুয়েট করবে, গ্র্যাজুয়েশন পর্যন্ত কাজে লাগবে। ওকে, তো চলো শুরু করা যাক। ইসেন্ট্রিসিটি অফ ইলিপস, এটা হচ্ছে আমাদের মেন টপিক, বাট আমরা টোটালটাই একটু ব্রিফলি দেখে নেবো, ঠিক আছে? মেন আমাদের ফোকাস থাকবে ইসেন্ট্রিসিটি অফ ইলিপস আর ইসেন্ট্রিসিটি অফ সার্কেল, এই দুটো হচ্ছে আমাদের ক্লাস 11-এ প্রয়োজন। বাট ইসেন্ট্রিসিটি যে অ্যাকচুয়ালি কী, সেটা আমরা একটু ডিপলি এখানে জানবো। তো প্রথমে দেখো এখানে ডেফিনেশন, প্রথমে তোমাদেরকে বলে দিয়েছি কি ইসেন্ট্রিসিটি যে কী জিনিস। দেখো প্রথমে একটা পয়েন্ট লেখা আছে, পয়েন্টটা এখানে কী লেখা আছে দেখো, ইসেন্ট্রিসিটি ইংলিশে করানো, ঠিক আছে? তোমরা নোটটা খুব শুদ্ধভাবে লিখবে, এটা তোমাদেরকে যারা আইআইটি জেই দেবে আর আইআইটি অ্যাডভান্স দেবে তার খুবই কাজে লাগবে। ইসেন্ট্রিসিটি ইজ অ্যান নন নেগেটিভ রিয়াল নাম্বার। তখন কি ইসেন্ট্রিসিটি হচ্ছে উপকেন্দ্র, যেটা বাংলা যেটাকে উপকেন্দ্রতা বলে, সেটা হচ্ছে একটি নন নেগেটিভ, এটা কোনো নেগেটিভ কোয়ান্টিটি না, কিন্তু এটা হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, নন নেগেটিভ রিয়াল নাম্বার, এটা হবে রিয়াল নাম্বার। তোমরা ম্যাথামেটিক্সে হচ্ছে রিয়াল নাম্বার পড়েছো, কমপ্লেক্স নাম্বারটাও সম্পর্কে তোমরা জানো, বাট ইসেন্ট্রিসিটি উপকেন্দ্রটা হবে একটা রিয়াল নাম্বার, নন নেগেটিভ। ওকে, দ্যাট ক্যারেক্টারাইজ দ্য শেপ অফ কনিক সেকশন। তাদেরকে হচ্ছে কনিক সেকশন হচ্ছে কি ম্যাথামেটিক্সের একটা জিওমেট্রিক্যাল স্টাডি। কনিক সেকশন হচ্ছে একটা জিওমেট্রিক্যাল স্টাডি। সেখানে ওই জিওমেট্রিক্যাল স্টাডি করতে হলে সেখানে কনিক সেকশনে ডিফারেন্ট টাইপ অফ কার্ভ পায়, যে ডিফারেন্ট টাইপ অফ কার্ভগুলো পায় সেগুলো পায় ইসেন্ট্রিসিটির ডিফারেন্ট মানের জন্য। কনিক সেকশন তোমরা পড়বে, সেই কনিক সেকশনে ডিফারেন্ট টাইপ অফ কার্ভ পাবে, ডিফারেন্ট টাইপ অফ শেপ পাবে। কার জন্য? ডিফারেন্ট টাইপ ইসেন্ট্রিসিটির জন্য। সেই ইসেন্ট্রিসিটিটা এখন আমরা জানছি। ইসেন্ট্রিসিটি অ্যাকচুয়ালি নন নেগেটিভ রিয়াল নাম্বার ক্যারেক্টারাইজ দ্য শেপ অফ কনিক সেকশন। মানে কি কনিক সেকশনের যে শেপগুলো হবে সেগুলো কি সে কী করছে, মডিফাই করছে বা ডিফাইন করছে। সেগুলো ইসেন্ট্রিসিটি, তোমাকে যদি আমি একটা ইসেন্ট্রিসিটির ভ্যালু বলে দেবো, সেই ভ্যালু রিলেটেড কী কার্ভ হবে সেটা তোমরা বলে দিতে পারবে ইসেন্ট্রিসিটি থেকে। তো ম্যাথামেটিক্যালি ইসেন্ট্রিসিটিটাকে ডিফাইন করছে কীভাবে, যাকে ই দ্বারা ডিনোট করা হয়, সেটাকে সমাজ হচ্ছে ডি ফোকাস, ডি নিচে লিখেছে ফোকাস বাই ডি ডাইরেক্ট্রিক্স। এটা আমরা সমস্ত কিছু জানবো, ডি ফোকাস মানে কি আর ডি ডাইরেক্টস মানে কি, এগুলো আমরা জানবো, গ্রাফিক্যালি জানবো। তো তোমরা এই ম্যাথামেটিক্যাল টার্মটা টোটালটা এখন তোমরা নোট ডাউন করবে যে ম্যাথমেটিক্যালি
ইসেন্ট্রিসিটিটাকে কীভাবে ডিফাইন্ড করা হয় এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ডি ফোকাস ডিভাইড বাই ডি ডাইরেক্ট্রিক্স। তো সেখানে কী বলছে, ডি ফোকাসটা অ্যাকচুয়ালি কী? ডি ফোকাস হচ্ছে কী জিনিস দেখো, ডি ফোকাস হচ্ছে কি, ডি ফোকাস ইজ দ্য ডিস্টেন্স, ডি ফোকাস হচ্ছে ডিস্টেন্স ফ্রম অ্যানি পয়েন্ট অন দ্য কনিক সেকশন টু এ ফিক্স পয়েন্ট কল ফোকাস। ডেফিনেশনটা তোমরা লিখে নাও। এটা অ্যাকচুয়ালি কি একটা ডিস্টেন্স রিপ্রেজেন্ট করছে, বাট ডিস্টেন্সটা কোথা থেকে কীভাবে নেওয়া হচ্ছে সেটা আমরা গ্রাফে দেখবো, ঠিক আছে? তোমরা এই ডেফিনেশনটা এবং তার কী কী রিপ্রেজেন্টেশন হয় সেখানে ডি ফোকাসটা অ্যাকচুয়ালি কী জিনিস লেখো, এটাকে লিখে খাতায় নোট ডাউন করো। এটাকে আমি গ্রাফিক্যালি নিচে তোমাদের বোঝাবো। এখন দেখো, তারপর ডি ডাইরেক্ট্রিক্সটা কি, ইজ এ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম এ পয়েন্ট টু এ ফিক্সড লাইন অফ ডাইরেক্ট্রিক্স, এখানে অফ হবে, অফ ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্স থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, দেখো এই যে ইসেন্ট্রিসিটিটা আমরা বললাম কী জিনিস, সেটা হচ্ছে কনিক সেকশন কার্ভকে রিপ্রেজেন্ট করে। ইসেন্ট্রিসিটিটাকে আমরা কীভাবে ডিফাইন করলাম, ডি ফোকাস বাই ডি ডাইরেক্ট্রিক্স। এখানে ডি ফোকাস কোনটা কী জিনিস সেটা আমরা এইভাবে লিখলাম। যতক্ষণ আমি গ্রাফিক্যালি লেখাচ্ছি ততক্ষণ আমরা বুঝতে পারবো যে ডি ফোকাসটা হচ্ছে কি, ডি ডাইরেক্ট্রিক্স একটা কী জিনিস। তারপরে দেখো ইসেন্ট্রিসিটি, টাইপ অফ কনিক সেকশন অ্যান্ড দেয়ার ইসেন্ট্রিসিটিস। টাইপ অফ কনিক সেকশন, তা কনিক সেকশানে ডিফারেন্ট ইসেন্ট্রিসিটির জন্য ডিফারেন্ট টাইপ অফ শেপ পাবো, এইটাই হচ্ছে বিষয়। দেখো তোমরা যদি কনিক সেকশনটা একটু ডিপলি দেখো, তোমরা ইউটিউবে সার্চ করবে কনিক সেকশন সার্চ করে দেবো, সুন্দর করে দিয়ে দেবে যে কনিক সেকশন কার্ভগুলো কী করে আসে এবং সেই কার্ভের রিলেটেড ইসেন্ট্রিসিটি থাকছে। সেই ডিফারেন্ট ইসেন্ট্রিসিটির জন্য ওই কনিক সেকশনে ডিফারেন্ট টাইপ অফ শেপের উৎপন্ন হচ্ছে, সেই শেপগুলো তোমরা একটু জানবে। তো আমি এখানে অ্যাকচুয়ালি তোমাদেরকে ব্রিফলি জানিয়ে দিচ্ছি যে টাইপ অফ কনিক সেকশন অ্যান্ড দেয়ার ইসেন্ট্রিসিটিস। দেখো প্রথমে তোমরা কনিক সেকশনের মধ্যে যদি দেখো, সেখানে সার্কুলার একটা শেপ পাবে। ওটা কখন পাবে, যখন E0 হবে, বোঝা গেল? E0 হলে সেটা হবে সার্কুলার পাথ, কমপ্লিটলি সার্কুলার। তারপর দেখো ইলিপস পাবো। ইলিপস কখন পাবো, ওই কনিক সেকশনের মধ্যে ইলিপস একটা শেপ পাবো। কখন পাবো, যখন ইসেন্ট্রিসিটি এই 0 থেকে 1-এর মধ্যে রেঞ্জের মধ্যে থাকবে, মানে 0-এর থেকে বড় বাট 1-এর থেকে ছোটো, ইলিপস। তারপর দেখো সেকেন্ড লাইন কী বলছে, মোর সার্কুলার ফর স্মলার ই। দেখো ইসেন্ট্রিসিটির মধ্যে যে কনেকশনটা তোমরা পড়বে, সেই কনিক সেকশনে একটা ইলিপস একটা শেপ পাবে। সেই শেপটার রেঞ্জ থাকবে কি, সেই শেপটার রিলেটেড ইসেন্ট্রিসিটি থাকবে। সেই ইসেন্ট্রিসিটি 0 থেকে 1-এর মধ্যে থাকবে, বাট এখানে ওই 0 থেকে 1-এর মধ্যে থাকার মধ্যেও সেই কি, তার মানে কি ইসেন্ট্রিসিটি যে ভ্যালুটা, এইটা কি ভ্যারি করছে 0 থেকে 1-এর মধ্যে। তার মানে কী বলছে, মোর সার্কুলার, একদম সার্কুলার হবে ফর স্মলার ই। দেখো এর মান যত 0-র কাছাকাছি হবে তখন এই ইলিপ্টিক্যাল প্যাথটা সার্কুলারের দিকে মুভ করবে। আমাদের 11-এ এই দুটো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো ইসেন্ট্রিসিটি যদি পুরোপুরি 0 হয়ে যায় তাহলে সেটা হবে সার্কুলার, আর ইসেন্ট্রিসিটি যখন ইলিপসের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি যখন ভ্যারি করবে 0-র দিকে আসবে, 0-র দিকে আসবে মানে কি, ইসেন্ট্রিসিটির মানটা কি 0-র দিকে আসে, তার মানে ছোটো হচ্ছে। ছোটো যত হবে তার মানে কি 0-র দিকে আসতে যাচ্ছে, তার মানে কি সে সার্কুলার প্যাথের দিকে মুভ করছে। যদি ইসেন্ট্রিসিটির মান 1-এর দিকে মুভ করে তখন কী হবে, মোর ইলংগেটেড লার্জার ই, মানে কি যে ইলিপসটা আমরা পাবো যদি এর মান 0-র দিকে মুভ, দেখো এটা হচ্ছে ইলিপস, এটা ইলিপস, ঠিক আছে? যদি এর মানটা 0-র দিকে মুভ করতে থাকে, ঠিক আছে, 0-র দিকে মুভ করতে থাকে, তাহলে এই যে সার্কুলার, এই যে ইলিপ্টিক্যাল প্যাথটা সেটা সার্কুলার হয়ে যাবে, পুরোপুরি সার্কুলার হয়ে যাবে। কখন, সে যদি 0-র দিকে মুভ করে। বাট একই রেঞ্জে যদি এর মানটা যদি 1-এর দিকে মুভ করে, তখন এই যে ইলিপ্টিক্যাল প্যাথটা, এই প্যাথটা আরও ইলংগেটেড হয়ে যাবে। দেখো এইভাবে চ্যাপ্টার টাইপের হয়ে যেতে থাকবে। এই যে একটা দেখো ছড়িয়ে আছে, বাট যত 1-এর দিকে যাবে সে কি ছোটোতে থাকবে, ছোটো মানে চ্যাপ্টার তো থাকবে বাট এই দিকে লম্বা হতে থাকবে, ইলিপ্টিক্যাল প্যাথটা ইলংগেটেড হয়ে যাবে। দেখো ফর এক্সাম্পল, আর্থ অরবিট হচ্ছে কি ইলিপ্টিক্যাল, তার ইসেন্ট্রিসিটির মানটা কী বলছে 0.0167, দেখতে পাচ্ছ কত ছোটো, 0.0167, অলমোস্ট সার্কুলার। এই পর্যন্ত হচ্ছে আমাদের পড়ার বিষয়। দেখো ভালো করে বোঝো, আমাদের কেপলারের প্রথম সূত্রে বলা আছে যে প্রত্যেকটা গ্রহ সূর্যকে ফোকাসে রেখে ইলিপ্টিক্যাল পথে সে মুভ করছে। যখন ওই ইলিপ্টিক্যাল পথটা ম্যাথমেটিক্যালি তার শেপকে ম্যাথমেটিক্যালি মানে মডেলিং করা হলো, সেই ম্যাথমেটিক্যাল মডেলিং করে তার একটা ফর্মুলা বা একটা কিছু পাওয়া গেল, পাওয়া গেল, সেখানে ইসেন্ট্রিসিটি যে মানটা পাওয়া গেছিলো, ইলিপ্টিক্যাল যে পাথ, তার যে করেসপন্ডিং যে
যে ইসেন্ট্রিসিটির মানটা পাওয়া গেছিলো, এর মানটা পাওয়া গেছিলো, সেই মানটা হচ্ছে এটা, সেটা অ্যাকচুয়ালি কি জিরোর কাছাকাছি। তার মানে সেই ম্যাথামেটিক্যাল মডেলিং যখন হলো তখন বুঝতে পারলো যে ইলিপ্টিক্যাল পাথটা, ওই পাথটা অলমোস্ট সার্কুলার, তার মানে তুমি দেখতে পাচ্ছ আমার যে পৃথিবীগুলো মুভ করছে ইলিপ্টিক্যাল পাথটা কিন্তু ইলিপ্টিক্যাল, বাট সেটা অলমোস্ট সার্কুলার, তুমি সেটাকে সার্কেলও ধরে নিতে পারো। এইটুকু বিষয় হচ্ছে আমাদের 11 খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের প্রথম কেপেলে ফার্স্ট লয়ে বলে দিয়েছে যে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। বাট তোমরা যত স্টাডি শুরু করতে থাকবে তার পরবর্তী কেপলারস লয়ের পরে যতগুলো অ্যাপ্লিকেশন হবে তখন সেই অ্যাপ্লিকেশানগুলো যে ম্যাথামেটিক্যাল মডেলিংগুলো করা যায় সবগুলো দেখো কক্ষপথগুলো সার্কুলার ধরে নিয়ে। তোমাদের যদি কোনো টিচারের কাছে আগে পড়ে থাকো, টিচার আমাদেরকে তোমরা প্রশ্ন করেছেন কিনা জানা নাই, যে কেপলারস লয় তো বলা হচ্ছে উপবৃত্তাকার পথ, বাট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করা হচ্ছে কি সার্কুলার ধরে। কেন সার্কুলার ধরে? কারণ যখন ওই ইলিপ্টিক্যাল পথের ম্যাথামেটিক্যাল মডেলিং করা হলো, তার করেসপন্ডিং ইসেন্ট্রিসিটির মানটা বার করা হলো, সেটা অলমোস্ট জিরোর কাছাকাছি, এই জন্য তাকে সার্কুলার ধরে নেওয়া হয়। এটার পিছনে কাহিনী হচ্ছে এটা, এই হচ্ছে ইসেন্ট্রিসিটির বিষয়। এইটুকু তোমাদের জানা দরকার, কারণ আমরা ইলিপ্টিক্যাল পথ কেপলারস লয়ে জানলাম, বাট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করছি সার্কুলার প্যাথ ধরে। কেন করছি? এই হচ্ছে ইসেন্ট্রিসিটির বিষয়। এইগুলো তোমাদের খুব ভালো করে জানতে হবে। কিন্তু এই যে ম্যাথামেটিক্যাল মডেলিং, যেমন ডি ফোকাস বা ডি ডাইরেক্ট্রিক্স কী জিনিস, এটা এখন আমরা বুঝবো। তাহলে তোমরা এখন বুঝতে পারলে যে ইলিপ্টিক্যাল পাথ আমাদের সূত্র বলছে, বাট আমরা সার্কুলার করছি কেন। এটাই প্রশ্নটা তোমাদের পড়তে মাথায় এসছে কিনা আমার জানা নেই, কিন্তু এই হচ্ছে এর পিছনের ইনফরমেশান, যে ইলিপ্টিক্যাল পাথ সূত্রে বলছে, কেপলারস লয় বলছে, বা অ্যাপ্লিকেশন হচ্ছে সার্কুলার ধরে। কেন? এই যে স্মলার ইসেন্ট্রিসিটির জন্য। এই দুটো তোমাদের ভালো করে জানতে হবে। এই হচ্ছে এতটুকু বিষয়। দেখো ইসেন্ট্রিসিটি যখন প্যারাবোলা হয়, ওই যে কানেকশনের কার্ভ যখন তোমরা পড়বে তার মধ্যে সার্কুলার থাকবে, ইলিপ্টিক্যাল থাকবে, প্যারাবোলা থাকবে। প্যারাবোলার ইসেন্ট্রিসিটি হবে 1, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। হাইপারবোলার কার্ভ পাওয়া যাবে, তার ইসেন্ট্রিসিটির মান হবে 1 থেকে বেশি। বোঝা গেলো? এর হচ্ছে তোমাদের মুখস্থ করার বিষয়, বাট মেন ইম্পর্টেন্ট আমাদের দরকার এলিপস আর সার্কুলার, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। দেখো এখানে একটা নোট, ফর্মুলা ফর ইসেন্ট্রিসিটিস অফ কনিক সেকশন কার্ভ। দেখো কনিক সেকশন যখন আমরা স্টাডি করবো, ডিফারেন্ট টাইপ অফ কার্ভ পাবো, যেখানে এলিপস পাবো, হাইপারবোলা পাবো, সার্কুলার পাবো, তার করেসপন্ডিং ইসেন্ট্রিসিটি পাবো। সেই ইসেন্ট্রিসিটিটাকে ফর্মুলেট করেছে। দেখো ফর ইলিপস থেকে আমরা সার্কুলার পাবো। এই জায়গাটা, এই যে ইলিপসের যে ইসেন্ট্রিসিটি ভ্যালুটা বলা হচ্ছে E=√1 - b² / a², যে ফর্মুলাটা পেলাম এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি ফর ইলিপস। এখান থেকে আমরা সার্কুলার পেয়ে যাবো। সেটা কী করে পাবো আমরা একটু পরে জানবো। তারপর দেখো ফর হাইপারবোলা ইসেন্ট্রিসিটির ভ্যালুটা বলছে কি √1 + b² / a²। এই যে ফর্মুলাগুলো, এইগুলো তোমাদেরকে ম্যাথামেটিক্সে কোশ্চেন আসে, IIT যেই অ্যাডভান্সে প্রচুর কোশ্চেন আসে এখান থেকে, যে ইসেন্ট্রিসিটি অফ ইলিপস, তোমাদেরকে ইলিপসের একটা কমপ্লেক্স ইকুয়েশন দিয়ে দেবে, সমীকরণ দিয়ে দেবে, সেখান থেকে তোমাদেরকে A আর B বার করতে হবে, সিম্পলি এটাকে বসাতে হবে আর অ্যান্সার। বাট ওই যে সমীকরণটা তোমাদের ইকুয়েশনটা তোমাদেরকে দিয়ে দেবে কমপ্লেক্স, সেটাকে তোমাদের সলভ করতে হবে। না তো IIT যেই এত সহজে ইজি ফর্মুলেট দেখতে পাচ্ছ, এখানে জাস্ট ভ্যালু পুট করো, ইসেন্ট্রিসিটি পেয়ে যাবো। বাট ওটাই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। এতক্ষণ আমরা যতটুকু পড়লাম তার সামারি এখন নিচে দেখে নিই। দেখো সামারি অফ ইসেন্ট্রিসিটি। সার্কুলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির মান হবে 0, মনে রাখতে হবে। আর ইলিপসের ক্ষেত্রে 0 থেকে 1 মধ্যে ভ্যারি করে। প্যারাবোলার ক্ষেত্রে E=1 হয়, আর হাইপারবোলার ক্ষেত্রে E=1 হয়। বোঝা গেল? এইটুকু হচ্ছে কি পুরোটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। কোন জিনিস দুটো কাজে লাগবে? শুধু ইলিপস আর সার্কুলার। আর এইগুলো হচ্ছে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং, বেটার নলেজের জন্য, এটা যেটা ম্যাথমেটিক্সের মধ্যে করতেই হবে ফর IIT JEE, আর বেটার আন্ডারস্ট্যান্ডিং ফর ফিজিক্স। দেখো ফর আওয়ার কোর্স আমাদের কী দরকার? ইলিপস অ্যান্ড সার্কুলার। দেখো এই যে ওপরে যে ডেফিনেশনগুলো আমরা লিখলাম এতক্ষণ ধরে, সেখানে ডি ডাইরেক্ট্রিক্স কোনটা বলছে, ডি ফোকাস কোনটা বলছে। দেখো ডি ফোকাস তো আমরা কেপলারের সূত্রে জানি, যে প্রথম সূত্রে কী জানি, যে প্রতিটি গ্রহ সূর্যকে, দেখো সূত্রটা আমি আবার বলছি। দেখো প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে, এই যে সূর্য এখানে সূর্যকে প্রদক্ষিণ করে, এইভাবে সূর্যকে প্রদক্ষিণ করে, যেখানে সূর্য থাকে ফোকাসের একটা পয়েন্টে। দেখো ইলিপসে যদি তোমরা ইলিপসটাকে ড্র করো, ইলিপসের দুটো ফোকাস থাকে, F1
F2, ওই F1 F2কে যখন সূর্যকে নির্দিষ্ট একটা ফোকাসে রাখবে তখন তার পুরো ক্যালকুলেশন, যদি এই ফোকাসে রাখো তখন ডিফারেন্ট ক্যালকুলেশন হবে একে ফোকাস ধরে, বাট আমরা এই জায়গাটাকে ফোকাস ধরছি। ওকে, এই জায়গাটাকে যখন ফোকাস ধরছি তার ডাইরেক্ট্রিক্স দেখো, এখানে আমি একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস ড্র করেছি। এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা তোমরা দেখতে পাচ্ছ এইটাকে বলা হচ্ছে কি ডাইরেক্ট্রিক্স। আর এই যে টোটাল কোঅর্ডিনেটস এটা হচ্ছে ইলিপসের সেন্টার, এটা ইলিপসের সেন্টার যাকে সি দ্বারা ডিনোট করলাম, সেন্টার অফ সি ফর সেন্টার। এই যে ইলিপসের এই জায়গাটাকে বলে ভার্টেক্স। দেখো এই যে রেড কালার এটাকে বলে ভার্টেক্স, ভার্টেক্স এটাকে লিখলাম 0,0 এই পয়েন্টটাকে, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, এটাকে বলছে ভার্টেক্স, এটাকে বলছে সেন্টার। ওকে, এখন ইলিপসের কিছু ডেফিনেশন আমাদেরকে জানতে হবে। দেখো এই যে ভার্টেক্স, এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্স টোটাল যে ডিস্টেন্স এটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। ইলিপসের নলেজ তোমাদেরকে থাকতে হবে। আর দেখো এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা দেখো আমি এই পাশে লিখে দিয়েছি, এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। তাহলে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস বোঝা গেল। ইলিপসের মেজর অ্যাক্সিস কোনটা, দুটো ভার্টেক্সের টোটাল লেন্থটা, আর এইটা থেকে এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স, এখান থেকে এই যে ডিস্টেন্স এটাকে বলা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এটাকে বলছে মেজর অ্যাক্সিস। তো মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস তো আমরা জানলাম। এখানে এখন মেজর অ্যাক্সিস সমান সমান জানি, এই দেখো এখানে এই যে ডিস্টেন্স এই জায়গা থেকে সেন্টারের এইটাকে এই যে ছোট ভাগ মেজর অ্যাক্সিসটা যদি ভাগ করে দিই, এই মাইনর অ্যাক্সিসটাকে হচ্ছে মাইনর অ্যাক্সিস মাইনাস অ্যাক্সিসটাকে যদি দুই ভাগ করে দিই তাহলে আমরা এইটুকু ডিস্টেন্স পাচ্ছি, এটাকে বি দ্বারা ডিনোট করে। আর যদি মেজর অ্যাক্সিসটাকে মেজর অ্যাক্সিস হচ্ছে এই ভার্টেক্স থেকে দুই ভার্টেক্স থেকে মিডিল ডিস্টেন্স, তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে কি এইটুকু ডিস্টেন্স, একে বলা হচ্ছে এ। তাহলে এখানে আমরা লিখে দেবো বি সমান সমান হচ্ছে কি সেমি মাইনর অ্যাক্সিস আর এ সমান সমান সেমি মেজর অ্যাক্সিস। বোঝা গেল? তাই ইলিপসের সেমি মেজর অ্যাক্সিস কোনটা, সেমি মাইনর অ্যাক্সিস কোনটা এবং মেজর অ্যাক্সিস কোনটা, মাইনর অ্যাক্সিস কোনটা, এটা তোমাদেরকে জানতে হবে। মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস, সেমি মাইনর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিসটাকে যদি আমরা ভাগ করে দিই তা ছোটো যে লেনটা পাচ্ছে সেটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, আর মাইনর অ্যাক্সিসটাকে যদি দুই ভাগ করে দিই তা ছোটো যে ভাগটা পাচ্ছে বি সেটাকে বলা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস। তো এখন দেখো আমরা কেপলারের প্রথম সূত্রে জানি যে পৃথিবী প্রত্যেকটা গ্রহ, এই যেমন ধরো পৃথিবী সূর্যকে একটা ফোকাসে রেখে প্রদক্ষিণ করে। তো এখানে এই যে পৃথিবী এই যে ইলিপ্টিক্যাল প্যাথ ধরে মুভ করছে, এই দেখো এই যে প্যাথ ধরে আবার পেন্টাগের ট্যাপ দেখো এই যে লাইনটা সে মুভ করছে, এই লাইনের যে কোনো একটা পজিশন যদি পি হয়, সে পিতে অবস্থান করছে ওই যে মুভ করছে যে রেখা বরাবর, যে কার্ভ বরাবর যে কোনো পার্টিকুলার একটা পজিশানে তার সেন্টার টু সেন্টার মানে সান, ওই যে ফোকাসে যে সান আছে তার সেন্টার টু সেন্টার কানেক্ট করলে যে ডিস্টেন্সটা আমরা বলছি সেটাকে আমি বলছিলাম ডি ফোকাস। বোঝা গেল? আর দেখো ওই একটা পার্টিকুলার বা আরবিট্রারি কোনো একটা পয়েন্টে যখন আছে সেই পয়েন্টে রেখে ফোকাসের সে দূরত্বটাকে বলা হচ্ছে ডি ফোকাস, এবং ওই আরবিট্রারি পয়েন্টে রেখে ডি ডাইরেক্ট্রিক্সের সঙ্গে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটাকে বলা হচ্ছে ডি ডাইরেক্ট্রিক্স। তাহলে বোঝা গেল ডি ডাইরেক্ট্রিক্স, ডি পারপেন্ডিকুলার। বোঝা গেল? তাহলে এখান থেকে প্রথম যে ডেফিনেশনটা আমরা এখানে লিখেছিলাম, এখানে বোঝা গেল ডি ফোকাস আর ডি ডাইরেক্ট্রিক্স কোনটা হবে, ওই ইলিপ্টিক্যাল পথের যে কোনো আরবিট্রারি পয়েন্ট যদি এই জায়গায় থাকে, দেখো এই যে আরবিট্রারি একটা পয়েন্ট আছে তখন ফোকাসের সঙ্গে কানেক্ট করে যে রেখাটা পাচ্ছে ডি ফোকাস বলছে, ওই পয়েন্টটাকে যখন ডি ডাইরেক্ট্রিক্সের সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তাকে বলছে ডি ডাইরেক্ট্রিক্স। বোঝা গেল? সেমি মেজর অ্যাক্সিস, সেমি মাইনর অ্যাক্সিস, ভার্টেক্স তোমরা সব এখান থেকে দেখে নিতে পারবে। ইলিপসের এটা গুরুত্বপূর্ণ বিষয়, জানতেই হবে। ম্যাথামেটিক্সে তো জানতেই হবে, যে এখানে যখন আমি এত ভালো জানাচ্ছি এখান থেকে জেনে নেওয়া উচিত, তাহলে ম্যাথামেটিক্সের ক্লাস ইজি হবে। তো এই গ্রাফটাকে দেখো আমরা জানি কি এই পাথে মুভ করছে, আর আরবিট্রারি পয়েন্ট পিতে যখন আসলো তখন আমরা এই ডি ফোকাস আর ডি ডাইরেক্ট্রিক্স আমরা ধরলাম, ঠিক আছে, ধরলাম। এবং এই যখন ধরলাম তখন এই সূত্রটাকে এইভাবে লিখলাম, আর ধরলাম এই যখন আমরা সূত্রটা তোমরা ওখান থেকে দেখে নিয়েছো যে ই সমান সমান কি ডিএফ ডি ফোকাস আর ডি ডাইরেক্ট্রিক্স। এবং এই পজিশানে যখন ছিল, ধরলাম এই যে পজিশানে
এই পজিশনে 5/3 এর মান পেলাম, 5/3 এর মান পেলাম। ইলিপ্টিক্যাল পথে যখন আরবিট্রারি পয়েন্ট পিতে ছিল তখন ডি ফোকাসের মান পেলাম হচ্ছে 5, সরি এটা 5 না, এটা 3 লিখি কারণ ডি ফোকাসের ভ্যালুটা ছোটো, আর নিচেরটা 5 পেলাম, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা আমরা পেলাম, এবং এটাকে ক্যালকুলেট করে তোমরা যদি এটাকে ক্যালকুলেট করো 3/5, 3/5 করলে কত হচ্ছে 0.6, 0.6 এর ভ্যালুটা আমরা পাচ্ছি, ঠিক আছে। ইসেন্ট্রিসিটির মান এই পজিশনে ধরো আমরা আরবিট্রারি একটা পয়েন্ট ভ্যালু পেলাম, এটা ওকে পেলাম। তো এখন দেখো পৃথিবীটা যদি মুভ করছে, এখন মুভ করতে 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 একটা আরবিট্রারি পয়েন্ট এরকম একটা পজিশনে চলে আসলো, ধরলাম এটাকে ধরলাম আমরা 1 নম্বর পজিশন। দেখো 1 নম্বর পজিশন, 1 নম্বর নাম দিয়েছি আমি যখন পিতে ছিল, এবং পৃথিবী মুভ করতে করতে দেখো এই পিটা তখন এখানে চলে এসে 2 নম্বর পজিশনে চলে এসছে। তখন ফোকাসের সঙ্গে কানেক্ট করলে যে রেখাটা আমরা পাচ্ছি এই, তখন এটাকে বলা হচ্ছে ডি ফোকাস। কারণ ওই যে পৃথিবীর ওটাকে যখন তার ডাইরেক্ট্রিক্সের সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে ডি ডাইরেক্ট্রিক্স, বোঝা গেল, ডাইরেক্ট্রিক্স। তাহলে এখানে ইসেন্ট্রিসিটি থাকে তখন আমরা সিম্পলি ওই একইভাবে করতে পারবো। তখন কি এই যে ডিস্টেন্স দেখো ডি ফোকাস আর ডি ডাইরেক্ট্রিক্স, এর ভ্যালুটা যদি আমরা পাবো, এই ভ্যালুটা আমরা সেম পাবো। দেখো এইটা হচ্ছে বিষয়। ইলিপ্টিক্যাল পাথে যখনই সে মুভ করছে, ইলিপসের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির যে ভ্যালুটা আমরা এখানে ধরো না আমরা 0.6 যে ভ্যালুটা পেলাম, ইলিপসের ক্ষেত্রে তো সেম থাকবে, বাট ডিফারেন্ট পজিশনে ডি ফোকাস আর ডি ডাইরেক্ট্রিক্সের মান কিন্তু চেঞ্জ হবে, বাট তাদের ইসেন্ট্রিসিটির মানটা অলওয়েজ সেম থাকবে এই পাথে, বোঝা গেল ইলিপ্টিক্যাল পথের ক্ষেত্রে। তাহলে যদি এই পজিশনে আসে তার ডি ফোকাস আর ডি ডাইরেক্ট্রিক্স চেঞ্জ হচ্ছে, বাট তার ইসেন্ট্রিসিটির মানটা অলওয়েজ সেম থাকবে। তাহলে এখান থেকে তোমরা ইলিপসের, আমাদের কোর্সে ইলিপসের ডাইরেক্ট্রিক্স কোনটা, ডি ফোকাস কোনটা, ডি ফোকাস আর ডি ডাইরেক্ট্রিক্স ইলিপ্টিক্যাল পথের ক্ষেত্রে যার ইসেন্ট্রিসিটির মানটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, বাট তার ডি ফোকাস এবং ডি ডাইরেক্ট্রিক্স চেঞ্জ হবে, কারণ সে ইলিপ্টিক্যাল পাথে মুভ করছে, ডিফারেন্ট সময় তার অবস্থান ডিফারেন্ট হচ্ছে, তাই সেই ক্ষেত্রে তার ডি ফোকাস আর ডি ডাইরেক্ট্রিক্স চেঞ্জ হচ্ছে, বাট তাদের যে কনস্ট্যান্ট যে ভ্যালুটা, ইসেন্ট্রিসিটি যে ভ্যালুটা সেটা অলওয়েজ সেম থাকছে। এই জন্যে যে 0.6 যে ভ্যালুটা আমরা কনস্ট্যান্ট ভ্যালু পেলাম, সেটা এইটাই হচ্ছে এই ইলিপ্টিক্যাল পাথের আইডেন্টিটি, বোঝা গেল। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম আইডেন্টিটি। এখন এখানে এটাকে বলা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস বি, আর এখান থেকে ধরুন আমি এখান থেকে আসছি, এখান থেকে এটাকে এটা বলছে কি সেমি মেজর অ্যাক্সিস। এখন ইলিপসের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটিটাকে আমরা দেখেছিলাম একটু আগে এইভাবে 1 - b² লেখা হচ্ছে। ইসেন্ট্রিসিটি ইলিপসের ক্ষেত্রে 1 থেকে 0-র মধ্যে ভ্যারি করে। তাহলে আমাদের এখানে আমরা কী পেলাম, ইসেন্ট্রিসিটি ভ্যালুটা কী পেলাম দেখো 0.6, 1-এর থেকে ছোটো বাট 0-র থেকে বড়, বোঝা গেল। এই হচ্ছে ইসেন্ট্রিসিটির রেঞ্জের ভ্যালু, বুঝতে পারলাম। এটা হচ্ছে আমাদের ইলিপ্টিক্যাল পাথ, যেটা কেপলারের প্রথম সূত্রে বলা আছে। কিন্তু এখান থেকে একটা বিষয় দেখো, এই যে 0.6 এটা 0-র খুব কাছে, ঠিক আছে, 0-র খুব কাছে, 1-এর থেকে 4 আর 6, ঠিক আছে। এটা ব্যাপারটা হচ্ছে দেখো ইসেন্ট্রিসিটির ভ্যালুটা এখানে যদি আমার 3/5 নিয়েছিলাম, তো এখানে এমন ভ্যালু হবে যেখানে বেসিক্যালি এই যে ভ্যালুটা আসে এখানে আর একটা 0.06 এমন টাইপের আসে, ঠিক আছে। এখানে আমি একটা আরবিট্রারি মান নিয়েছিলাম বোঝার জন্য যে এমন ভ্যালু আসে। ধরো না আমাদের 0.06 ভ্যালু আসলো, 0.06 ভ্যালু আসলো। এখানে আমি যদি এটাকে ধরো না 8 ধরি, 8 ধরলে কী আসে আমি একটু দেখে নিই। 3/8, 3/8। আমি যদি 3/9 ধরি, 3/9 ধরো, তাহলে বুঝতে সুবিধা হবে। 3/9, ঠিক আছে, আর বুঝলাম না, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.3 হবে 0.3। তুমি এটাকে 0.3 ধরে নাও, তাহলে বুঝতে সুবিধা। 0.3 দেখো 0.3 হচ্ছে কি 0-র খুব কাছের ভ্যালু। 0 তার মানে কি খুব কাছের ভ্যালু, তার মানে এখানে ইসেন্ট্রিসিটির মানটা খুবই 0-র কাছে যাচ্ছে, তার মানে ইসেন্ট্রিসিটি এই ভ্যালুটা 0-র খুব কাছে যাচ্ছে। তার মানে কি 0-র যদি খুব কাছে যায়
তখন আমরা একটা পয়েন্ট পড়েছিলাম, দেখো একটা পয়েন্ট আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম দেখো, মোর সার্কুলার ফর স্মলার এর মান যত ছোট হবে, যখন ইলিপসের ইসেন্ট্রিসিটির মান এর মান যত ছোট হবে তখন ওই ইলিপসটা অ্যাপ্রক্সিমেটলি তুমি সার্কুলার ধরে নিতে পারবে। তার মানে এখান থেকে এই ইলিপ্টিক্যাল পাথের ইসেন্ট্রিসিটির মান 0.3 পেলাম, 0.3 আমরা পেলে এত ছোটোই থাকে। অ্যাকচুয়াল ইসেন্ট্রিসিটির মান 0.016 হয়, এটা অ্যাকচুয়াল আমাদের আর্থের, ঠিক আছে, এত ছোটো আসে। সেক্ষেত্রে তুমি যদি এটাকে কনসিডার করো সেটা 0 খুব কাছে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কি সার্কুলার পাথের দিকে যাচ্ছে। তখন এই ইলিপ্টিক্যাল পাথটা আমরা কি কনসিডার করে নিই, আমরা কনসিডার করে নিই, দেখো ইলিপ্টিক্যাল পাথটা তখন আমরা কনসিডার করে নিই সার্কুলার কনসিডার করে নিই। দেখো এখানে যদি আমরা সার্কুলারটাকে ড্র করি হবে, সার্কুলার, এই হচ্ছে তার সার্কুলার সেন্টার। দেখো ইলিপসের যখন ইলিপসটার ইসেন্ট্রিসিটির মানটা অনেকটা ছোটো হবে তখন এই ফোকাস দুটো, এই যে দুটো ফোকাস দেখছো এই দুটো ফোকাস মুভ করবে এই সেন্টার সি এর দিকে। আর সি এর দিকে ফোকাস যদি সেন্টারের দিকে মুভ করে এর কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। তখন আমরা এই পাথটাকে, তখন এ আর বি দুটো সেম হয়ে যাবে। এ আর বি যখন সেম, দেখো এখানে তখন এ আর, দেখো এদিকে এ ছিল আর এইদিকে বি ছিল, আর এ আর বি তখন অ্যাপ্রক্সিমেটলি সেম হয়ে যাবে। এ আর বি যদি অ্যাপ্রক্সিমেটলি সেম হয়ে যায় তখন ইলিপসের ইসেন্ট্রিসিটির যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যদি অ্যাপ্রক্সিমেটলি সেম হয়ে যায় তার মানে কি এই ওপর নিচে কেটে যাচ্ছে, তাহলে বি জিরো কী পাচ্ছি 1 মাইনাস 1 অ্যাপ্রক্সিমেটলি 0, তাহলে ই এর মান 0 পাচ্ছি। 0 পেলে কি তাহলে সার্কুলার হচ্ছে। তাহলে এখান থেকেই আমরা পাচ্ছি যে এতক্ষণ যে বইয়ের কেপলারস লয়ে ইলিপ্টিক্যাল পাথ বলার পরেও যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা সার্কুলার ধরা হচ্ছিল কেন, কারণ এই ক্ষেত্রেই ধরা হচ্ছিল যে ইলিপ্টিক্যাল পাথে যে ইসেন্ট্রিসিটির মানটা সেটা অ্যাপ্রক্সিমেটলি খুবই কাছাকাছি জিরোর কাছে, মানে জিরোর কাছাকাছি, একদম জিরো না বাট জিরোর কাছাকাছি। সেক্ষেত্রে আমরা ইলিপ্টিক্যাল পাথটাকে সার্কুলার ধরে নিতে পারি। যখন ইলিপ্টিক্যাল পাথটাকে সার্কুলার ধরে নেওয়া হবে তখন যে ইলিপ্টিক্যাল পাথের যে দুটো ফোকাস, এই ফোকাস দুটো সেন্টারের দিকে অ্যাপ্রক্সিমেটলি আসতে থাকবে, সেন্টার দিয়ে জিরোতে মিলিত হবে না বাট তার কাছাকাছি, যখনই কাছাকাছি আসবে ওই ইলিপ্টিক্যাল পাথটা সার্কুলারের মতো হয়ে যাবে। এবং সার্কুলার ধরে এখন আমরা খুব সহজে, এখানে সূর্য, মাঝখানে সান, এখানে পৃথিবী রয়েছে, ঠিক আছে, পৃথিবী আর্থ, এই আর্থের এখন খুব ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো তার রোটেশনাল মোশন, রোটেশনাল ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি খুব সহজে ক্যালকুলেট করতে পারবো। ইলিপ্টিক্যাল পাথে ক্যালকুলেশন খুবই জটিল হয়ে যাচ্ছিলো, বাট ইসেন্ট্রিসিটিটা খুবই কম হওয়ার কারণে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে তার বিষয় যে আমরা সার্কুলার ধরবো কেন। ইলিপ্টিক্যাল পাথ আমাদের ফর্মুলাতে বলা আছে, বাট সেক্ষেত্রে ইলিপ্টিক্যাল পাথ না ধরে সেটাকে সার্কুলার ধরে নিচ্ছে। কেন ধরে নিচ্ছে, কারণ ইসেন্ট্রিসিটির অ্যাকচুয়াল মান এটা 0.0167, এতই ছোট, এই জন্য ধরে নেওয়া আছে। এখান থেকে তাহলে তোমরা ইসেন্ট্রিসিটির বিষয়টা এখান থেকে জানতে পারলে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে ইসেন্ট্রিসিটির বিষয়ে তোমাকে জানতে হবে, যদি কোনো টিচার না করায় তোমাদের ম্যাথমেটিক্সে এটা করা দরকারি, কারণ আইআইটি জেইতে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, এই যে ফর্মুলা এখান থেকে আসে প্রচুর কোশ্চেন, এই জন্য আমি এটাকে তোমাদের করিয়ে দিলাম। আমার এতটা করার দরকার পড়ে না, তো যদিও শুধু ইলিপস প্রয়োজন পড়ে আমার, তাহলে এখান থেকে ভার্টেক্স, মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস, সেমি মাইনর অ্যাক্সিস কীভাবে ডিফারেন্সিয়েট হচ্ছে তোমাকে জানতে হবে, বুঝতে হবে। ওকে, ইসেন্ট্রিসিটির মানটা এই বুঝলাম, সার্কুলার পাথ, ইলিপ্টিক্যাল পাথটা কীভাবে সার্কুলার পাথের ট্রান্সফর্ম হচ্ছে সেটা তোমাকে এখান থেকে বুঝতে পারলাম। যখন ইসেন্ট্রিসিটি খুব ছোট হয়ে যাবে, ইসেন্ট্রিসিটি যখন এত ছোট পাচ্ছি, এই ছোট পাচ্ছি, তখন সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিসটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয়ে যায়। আর ইকুয়াল হয়ে গেলে আমরা এই ফর্মুলাতে বসাবো, কেটে কেটে যাচ্ছে, তখন 1 - 1 0 হচ্ছে, তখন আমরা ইসেন্ট্রিসিটির মানটা 0 পাচ্ছি। আর 0 কখন হয়, যখন পাথ কী হয়, সার্কুলার। তাহলে এখন আমরা ক্যালকুলেশন ইজিলি করতে পারবো, এই হচ্ছে আমাদের বিষয়। তারপরে এখন নেক্সট লেকচার আমাদের পুরো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে চলে আসবো, যতটুকু আমাদের গ্র্যাজুয়েশনে পড়তে হয়।
তো এরপরের লেকচারে আমি করাবো হচ্ছে প্ল্যানেট কেপলারস লয়ের দ্বিতীয় সূত্রের প্রমাণ, সেকেন্ড লয়ের প্রমাণ। ওই প্রমাণটা করাবো, আর যত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখন হবে, ঠিক আছে, এরপর থেকে হবে, এরপরে ম্যারাথন ক্লাস শুরু হবে। ওকে, এইগুলো তোমাদেরকে রিমেম্বার করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইসেন্ট্রিসিটি কখন কী হচ্ছে, কখন জিরো, এটা তোমাদেরকে বুঝতে হবে। আর ইলিপ্টিক্যাল পাথ থেকে সার্কুলার কখন হচ্ছে। ওকে, চলো দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট লেকচারে। ততক্ষণ এই লেকচারটাকে খুব সুন্দর করে তৈরি করো, আর এখানে যে নোটটা আমি তোমাদেরকে প্রোভাইড করলাম এটা তোমরা ভালো করে রেডি করো। চলো।